কাউকে বারবার ক্ষমা করে চলেছেন, কারুর করা অসম্ভব দুর্ব্যবহার সত্ত্বেও পজিটিভ মনে তাকে ম্যানিফেস্ট করেছেন, লেট গো করে দিয়েছেন। কিছুদিন পজিটিভ ছিলেন, তারপরে আবারও তার নাম দেখতে পাচ্ছেন, তার সঙ্গে হওয়া বিভিন্ন রকমের কষ্টের স্মৃতি আপনার মনে আসছে, আর আপনার মনে একটা রাগ, ঘৃণা, ভয় কাজ করতে শুরু করেছে। কখনো কোনো মানুষ আপনাকে কষ্ট দিয়ে চলে গেছেন, তার জন্য ঈশ্বরের সামনে বারবার চোখের জল ফেলছেন আর ভাবছেন, কর্মা তো মানুষকে হিট করে, আজ না হোক কাল, করে তো বটেই, কিন্তু অপর প্রান্তের মানুষটা একটার পর একটা উন্নতির সিঁড়ি চড়ছেন, আর আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই দাঁড়িয়ে আছেন। তাহলে যদি এই সমস্ত কথাগুলোর সাথে আপনি রেজনেট করতে পারেন, এগুলোর মধ্যে কোনোটা যদি আপনার সাথে মিলে যায়, তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেক সময় কোনো না কোনো অর্গানাইজেশন, একই জায়গায় মানুষ যখন কাজ করে, কোনো একজন মানুষ আপনাকে হয়তো কষ্ট দিচ্ছে এবং সে আপনার প্রতি জেলাস, আপনার উন্নতি তিনি দেখতে পারেন না, কিন্তু সেই মানুষটাই কর্মাকে ফেস করার কথা তো ছেড়েই দিন, আরও বেশি উন্নতি করছেন, এবং যত খারাপ কি আপনার ভাগ্যেই লেখা ছিল। এরকম অবস্থায় আপনি কি করে নিজের জীবন সম্পর্কে গ্র্যাটিটিউডে আসবেন, কি করে থ্যাংক ইউ বলবেন, কি করে ঈশ্বরের কাছে সমর্পণের ভঙ্গিতে, কৃতজ্ঞতার ভঙ্গিতে আসবেন? এরকম অবস্থায় আমি যদি আপনাকে কোনো গ্র্যাটিটিউডের অ্যাফার্মেশন বলতে বা লিখতে বলি, আপনার ভীষণ অড মনে হবে। কিসের জন্য থ্যাংক ইউ বলবো? থ্যাংক ইউ ফর নাথিং। শুনতে থাকুন। আজকে সমস্ত রকম প্রশ্নের উত্তরই এই ভিডিওতে আপনাদেরকে দেব। এক্ষেত্রে আমাদের মধ্যে একটা জেলাসি কাজ করে। এই জেলাসিটা আমি বলবো না যে এটা ঠিক প্রপার জেলাসি। কোনো একজন মানুষ যখন আমাদের সঙ্গে খারাপ করছে, আমরা যখন কারুর কারণে ঈশ্বরের সামনে চোখের জল ফেলতে বাধ্য হচ্ছি, তখন তো আমরা চাইবই যে অপর প্রান্তে থাকা মানুষটা তার কর্মাকে ফেস করুক, তার কর্মাকে হিট করুক, কিন্তু সেটা হচ্ছে না। এটার জন্য আমাদের মনের মধ্যে একটা ডেসপারেট অবস্থা সৃষ্টি হচ্ছে। এর ফলে আমরা আমাদের জীবনে এগোনো তো ছেড়েই দিন, বরং সেই ব্যক্তির ভাইব্রেশনের তলায় চাপা পড়ে যাচ্ছি। আমাদের যা উন্নতি হওয়ার কথা তার হচ্ছে, আমরা যেভাবে ভালো থাকবার কথা সেই ভালো থাকাও যেন তার ভাগে চলে যাচ্ছে। এই সমস্ত কিছুর কোথা থেকে আসে? আসে আমাদের হার্ট চক্র থেকে। যখন আপনারা আমাকে বলেন যে আমি যা কিছু ম্যানিফেস্ট করছি সেটা আমার কোনো বন্ধুর সাথে হচ্ছে বা কোনো নিকটজনের সাথে হচ্ছে, তবুও আমার সাথে হচ্ছে না, এই রকম অবস্থায় আমাদের হার্ট চক্রই সেটার জন্য দায়ী। হার্ট চক্র হতে পারে আমাদের ডিসব্যালেন্সড অবস্থায় আছে, অথবা হাইপার অ্যাক্টিভ অবস্থায় আছে। যখন ইউনিভার্স আমাদেরকে এভাবে ট্রিগার করে যে আমাদের জীবনে যা কিছু আমরা ম্যানিফেস্ট করি সেটা সামনের জনের সাথে হচ্ছে, এই সব ট্রিগার করার অর্থ হচ্ছে আমাদের হার্ট চক্রের উপর কাজের দরকার। হার্ট চক্রকে আমরা অপর একটা ভাষায়, অর্থাৎ যদি আমরা আমাদের দেশীয় ভাষার কথা বলি, তাহলে অনাহত চক্র একে আমরা বলে থাকি। এটার অবস্থান আমাদের বুকের মাঝখানে। হার্ট চক্র ওভার অ্যাক্টিভ হয় আমরা যদি কারোর উন্নতি দেখতে পারছি না, অথবা আমার ম্যানিফেস্টেশন ওর কেন হয়ে গেল, এই বিষয়গুলো আমাদেরকে ট্রিগার করছে, সেক্ষেত্রে বলা ভালো আমাদের হার্ট চক্র হয়তো হাইপার অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। এবং যখন আমরা জীবনের কোনো সিচুয়েশনকে কোনোভাবেই মেনে নিতে পারছি না, তার সাথে খাপ খাওয়াতে পারছি না, কারুর বলা কোনো কথায় বারবার কষ্ট পাচ্ছি, তখন আমাদের হার্ট চক্র ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, অথবা সেখানে ব্লকেজ রয়েছে ধরে নেওয়া ভালো। নেক্সট আমি বলে নেব হার্ট চক্রে ব্লকেজ আসে কি কি কারণে। প্রথমত, যখন আমরা কোনো কাছের কোনো নিকটজনকে হারিয়ে ফেলি, লস অফ লাভড ওয়ান্স, কোনো একজন ব্যক্তি যিনি আমাদের জীবনে অত্যন্ত প্রিয়জন ছিলেন, তার
ফিজিক্যালি চলে যাওয়া অর্থাৎ তার মৃত্যু হওয়া বা তিনি আমাদেরকে ছেড়ে চলে যাওয়া, অথবা ইমোশনালি আমাদেরকে ছেড়ে চলে যাওয়া, এগুলোর কারণেও হয়। নেক্সট আর কি কারণে হতে পারে? রিজেকশন। যখন আমরা কোথাও থেকে বারবার রিজেক্টেড হই, সেই কারণেও হার্ট চক্রে ব্লকেজেস আসে। নেক্সট, যদি আমরা কোনোভাবে কারোর যে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ বা অ্যাবিউসিভ বিহেভিয়ারের শিকার হই, বাড়ির মধ্যে বা কোনো ক্লোজ সম্পর্কের মধ্যে কেউ খুব উঁচু গলায় কথা বলেন, জোরে কথা বলেন, যেটা আমাদের মনের ওপর ব্যাড ইম্প্যাক্ট ফেলে, অথবা তিনি খুব গালিগালাজ টাইপের ভাষা ব্যবহার করেন, মেন্টালি অথবা ফিজিক্যালি আমাদেরকে অ্যাবিউজ করার চেষ্টা করেন, সেক্ষেত্রেও হার্ট চক্রে ব্লকেজেস তৈরি হয়। নেক্সট আরও একটা কারণ, সেটা হচ্ছে আমরা যখন আমাদের কান্না, আমাদের গ্রিফ, আমাদের কষ্টকে ফেস করতে ভয় পাই। অনেকে দেখবেন বিভিন্ন পরিস্থিতির চাপেই বলুন বা পারিপার্শ্বিক কারণেই বলুন, কোনো রকম কোনো কষ্ট হচ্ছে সেটাকে স্বীকার করেন না, ওপর থেকে নিজেকে একটা খুব শক্ত মানুষের যে পোশাক, শক্ত মানুষের যে বর্ম, সেটা চাপিয়ে রাখেন, নিজের কষ্টকে অ্যাডমিট করতে চান না। এই সমস্ত কারণের জন্য আমাদের হার্ট চক্রে ব্লকেজেস আসতে পারে। নেক্সট আমি বলে নেব হার্ট চক্রের এই ব্লকেজেসকে কি করে আমরা হিল করতে পারবো। দেখুন, প্রথমত বলে রাখি, এটা কোনো একদিনের প্রসেস নয়। আজকেই আমি আপনাকে বলবো কোনো রকম কোনো কিছু করতে, আপনি সেটা করে ফেলবেন, কাল থেকেই সিচুয়েশন শিফট হয়ে যাবে, এরকম বিষয়টা হবে না। যে জিনিস আস্তে আস্তে আমাদের জীবনে আসে, সেই জিনিসের যে প্রভাব সেটা সুদূর প্রসারী হয়, আমাদের জীবনে ধরা থাকে। আর যে জিনিসটা ইনস্ট্যান্ট আমাদের জীবনে চলে আসে, সেটা ইনস্ট্যান্টলি জীবন থেকে হারিয়েও যেতে পারে। তো চলুন আমরা শুনে নিই যে কী এমন প্রসেস যার ফলে আমরা নিজেদেরকে হিল করতে পারবো। প্রথম কথা বলে রাখি, হার্ট চক্রের কালার হচ্ছে গ্রিন। আর এই গ্রিন কালারটাকে আমরা হিলিংয়ের কালার হিসেবেও নিতে পারি। আপনারা হসপিটালেও দেখবেন যে গ্রিন কালারের পর্দা, গ্রিন কালারের বেডশিট ইউজ করা হয় অনেক সময়। অ্যাকচুয়ালি গ্রিন কালার বা সবুজ রঙটা আমাদের মনকে শান্তি দেয়, আমাদেরকে একটা সুদিং এনার্জি দেয়, এবং যে কোনো কিছুকে হিল করতে, যে কোনো কিছুকে নবযৌবন পাইয়ে দিতে, যে কোনো কিছুকে সুন্দর করে তুলতে এই গ্রিনের কোনো রকম কোনো বিকল্প নেই। আশপাশে তাকিয়ে দেখুন, এখন বর্ষার জলে গাছপালা কিরম সবুজ সতেজ হয়ে রয়েছে। গ্রিনারি দেখলে কার না মন ভালো হয়। তাই আমাদের চিন্তা করতে হবে, আমরা ডেলি ডায়েটে যা কিছু খাওয়া দাওয়া করছি তার মধ্যে গ্রিন ভেজিটেবলস, শাকসবজি, এগুলো কি পর্যাপ্ত পরিমাণে আছে? চেষ্টা করুন অন্তত একটা করে আইটেম হলেও খাবার পাতে একটা কোনো গ্রিন সবজি বা শাক, এই সমস্ত কিছুর আইটেম রাখবার। নেক্সট, আপনি আপনার ঘরের পর্দার রঙে বা বেডশিটের রঙে গ্রিন কালারটা ব্যবহার করতে পারেন। জামা কাপড় ওয়ার্ড্রোবে একটা দুটো গ্রিন কালারের জামা কাপড়ের সংখ্যাও বৃদ্ধি করতে পারেন। আপনার হয়তো গ্রিন কালার খুব বেশি পছন্দ নাও হতে পারে, কিন্তু এক্ষেত্রে নিজেকে হিল করবার জন্য আপনি এটা করতেই পারেন। নেক্সট আমি বলবো যে আমরা অ্যাফার্মেশন, এই অ্যাফার্মেশন আমরা যত বেশি বলতে পারি ততই আমাদের জন্য ভালো হয়। যে কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে, ম্যানিফেস্ট করার ক্ষেত্রে, লেট গোর ক্ষেত্রে, রিসিভিং মুডের ক্ষেত্রে, নিজেকে হিল করবার ক্ষেত্রে, সাবকনসিয়াসকে রিপ্রোগ্রাম করার ক্ষেত্রে অ্যাফার্মেশনের অন্য কোনো জুড়ি হয় না। বেশ কিছু অ্যাফার্মেশন রাত্রে ঘুমানোর আগে আপনি নিজেকে বলতে পারেন, যেরকম আই ফরগিভ মাইসেলফ, আমি নিজেকে ক্ষমা করি। আই ডিপলি অ্যান্ড আনকন্ডিশনালি লাভ মাইসেলফ, আমি নিজেকে গভীরভাবে নিঃশর্তভাবে ভালোবাসি। আই অ্যাকসেপ্ট লাভ ফ্রম এভরিহোয়ার অফ মাই লাইফ, জীবনের প্রত্যেক ক্ষেত্র থেকে আমি ভালোবাসাকে অ্যাকসেপ্ট করি এবং রিসিভ করি। আমি আনকন্ডিশনালি ভালোবাসতে সক্ষম একজন মানুষ, আমি নিঃশর্তভাবে নিজেকে এবং যে কাউকে ভালোবাসা দিতে পারি। ভালো লাগছে তাই তো কথাগুলো শুনে? প্রত্যেক দিন রাত্রে শোবার আগে এই কথাগুলো নিজেকে বলবেন। এর সাথে হার্ট চক্রের যে সুইচ ওয়ার্ড, সেটা হলো ইয়াম। আপনারা ইয়াম এই কথাটা বলে নিজেরা
ধ্যান করতে পারেন। ধ্যানের স্টেটে গিয়ে বা মুখে বলতে পারেন ইয়াম বলে ইয়াম ইয়াম বা ইয়াং যে শব্দটা সেটা আপনারা জপের মতন করতে পারেন। নেক্সট আমি বলে নেব যে কিছুটা নেচারের সাথে সময় কাটানো, অন্তত সপ্তাহে একদিন আধ ঘন্টার জন্য হলেও চেষ্টা করুন। চেষ্টা করবেন ডেলি কোনো না কোনো পার্ক বা কোনো না কোনো বাগান টাইপের জায়গাতে গিয়ে বা কোনো ফাঁকা জায়গাতে গিয়ে একটু হলেও বসে নিজের মতন সময় কাটাতে। যদি সেটা সম্ভব না হয়, যখন ছুটি পাবেন, যখন ফাঁকা সময় পাবেন, তার মধ্যে অন্তত 15 মিনিট আধ ঘন্টা হলেও নিজের জন্য সময় বের করে এটা করতে পারেন। নেক্সট আপনারা বেশ কিছু যোগাসন অভ্যাস করতে পারেন, যেরকম যেটাকে আমরা বাংলায় ধনুরাসন বলে থাকি, এটা আপনারা করতে পারেন। ওয়ারিয়র পোজে একটা আসন হয়, সেটা করতে পারেন। আর চক্রাসন করতে পারেন, চক্রাসনেও কিন্তু এটা হিল হয়। নেক্সট আমি বলে নেব ক্রিস্টালের কথা। যদি আপনাদের হার্ট চক্রে ব্লকেজেস আসে, আপনারা ভালোবাসা সঠিকভাবে রিসিভ করতে এবং দিতে পারেন না বলে আপনাদের মনে হয়, তবে আপনারা রোজ কোয়ার্টস ব্যবহার করতে পারেন, স্ট্রবেরি কোয়ার্টস ব্যবহার করতে পারেন। আপনারা গ্রিন অ্যাভেঞ্চুরিন অথবা গ্রিন জেড পাথরের ব্রেসলেট বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল, সেগুলো ইউজ করতে পারেন। যদি আপনার ছোটোবেলা থেকে বিট্রেয়ালের যে ইস্যু সেটা যদি হয়েছে বলে মনে হয়, আপনি রডোনাইট অথবা ল্যাব্রেডোরাইটের মতন ক্রিস্টালকে ব্যবহার করতে পারেন হিল্ড হবার জন্য। নেক্সট আমি বলে নেব আপনারা 639 হার্টজ ফ্রিকোয়েন্সির যে সমস্ত মেডিটেশন মিউজিকগুলো হয় সেগুলোও ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। এগুলোকেও আপনারা শুনতে পারেন হিল্ড হবার জন্য। এগুলোর মাধ্যমে আপনারা ট্রাস্ট ইস্যুস, যে কোনো জেলাসিগত বিষয়ের যে সমস্ত ইস্যুস, এগুলো থেকে হিল্ড হতে পারবেন বলে আশা করা যায়। আজকে এই পর্যন্তই রইল। আশা করি আপনাদেরকে ইনফরমেটিভ কিছু দিতে পারলাম। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।